আপনাদের ভাইয়ার স্পেশাল দিনটাকে আমরা কিভাবে আরো স্পেশাল করলাম, কি কি করলাম, নতুন কোন জায়গাটায় আজকের এই স্পেশাল দিনটাকে পালন করলাম, স্পেশাল মানুষদের সাথে এই প্ল্যানটা কিভাবে করলাম, সবকিছু বিস্তারিত নিয়েই থাকবে আমার আজকের এই ব্লগটা। আজকের ব্লগটার ভিডিওটা টেনে না দেখে পুরোটা ভিডিও দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার করতে ভুলবেন না। ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন যে সামাইরা স্পেশালি তার বাপির জন্য কি গিফট দিয়েছিল আর শালিকারা কি দিয়েছিল, সাথে এই সুন্দর জায়গাটার অ্যাড্রেসটাও আমি বলে দিব। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই ব্লগটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। শুরু থেকেই শুরু করছি। আজকে আপনাদের ভাইয়ার বার্থডে ছিল বলে আমার আম্মু ওর জন্য মিষ্টি নিয়ে এসেছে। বার্থডের দিনটা ওকে প্রথমে মিষ্টি মুখ করিয়ে শুরু করলাম, দেন আপনাদের ভাইয়াকে আমার দেওয়া গিফটটা দিয়ে দিলাম। আর এই গিফটটা আমি আপনাদের ভাইয়াকে নিয়ে গিয়েই কিনেছি। ও এখন দেখে জাস্ট অবাক হয়ে গিয়েছে যে আমাকে নিয়ে গিয়ে আমার গিফট কিনা, আসলে কি করব বলেন। ও যেই টাইপের চুজি ছেলে, আর ও এই একটা শার্ট কেনার জন্য যে ঘটনা ঘটিয়েছে সেটা আমি আপনাদেরকে আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমি এই দুটো ড্রেসের থেকে একটা ড্রেসকে সিলেক্ট করে নিয়েছিলাম সেদিনের জন্য। আমরা রেডি হয়ে বের হয়ে যাই। আমরা এখন যাচ্ছিলাম মালিহা আর রমিয়াকে রিসিভ করার জন্য। ওরা আমাদের জন্য ওয়েট করছিল। আমরা ওদেরকে মাঝ রাস্তা থেকে পিক করব, দেন আমরা সবাই চলে যাব আমাদের পছন্দের জায়গা। বাট আজকের লোকেশনটা একটু ডিফারেন্ট। আমরা আমাদের পছন্দের জায়গাটার আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্টে খুঁজে খুঁজে যাই, যেসব রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর এবং অনেক পরিবেশ বান্ধব। আর দেখুন আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর। একটু আগে রোদ ছিল, এখন ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে বৃষ্টি হয়েও যায়, একটা পারফেক্ট ওয়েদার। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, আমরা আপনাদের ভাইয়ার বিশেষ দিনে বের হইনি, যেহেতু আমাদের বাসার সবাই মোটামুটি অসুস্থ ছিল, যার জন্য আমরা এই দিনটাকে অন্য একটা দিনে সেলিব্রেট করেছিলাম। আর এই দিনটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেশন করা সম্ভব হয়েছে স্পেশালি সামাইরা, মালিহা, অমিয়ার জন্য। বিশেষ করে অমিয়া, ও অনেক হার্ডলি সিচুয়েশন থেকে এখানে এসেছে জাস্ট দুলাভাইয়ের বার্থডে সেলিব্রেশন করতে হবে বলে। আর আপনারা তো জানেন ওর প্রফেশন থেকে এখন আসাটা অনেক টাফ। গল্প ও মজা করতে করতে চলে এসেছি আমাদের সিলেক্ট করা এই সুন্দর জায়গাটায়। জায়গাটা খুবই সুন্দর, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এই জায়গাটার লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিব। আগে আমি আপনাদেরকে প্লেসটা দেখাই। অত বড়ও না আবার অত ছোটও না, মিডিয়াম রেঞ্জের একটা জায়গা। এটা ছোটখাটো একটা রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট আপনারা বলতে পারেন। এখানে চাইলে আপনারা নাইট স্টেও করতে পারবেন। আর এই জায়গাটা ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানকার মাছগুলা দেখুন কত সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা খুবই মজা পাবে। জায়গাটা যেহেতু একটু খোলামেলা আছে, এখানে খেলাধুলা করেও ওরা খুবই আরাম পাবে। এখানে ভিতরে এবং বাহিরে দুই দিকেই বসার ব্যবস্থা আছে। বাহিরে বসে যারা খাবে তারা প্রকৃতির সাথে একটু বসে প্রকৃতিকে উপভোগ করে খাওয়া দাওয়া করতে পারবে এবং প্রকৃতির সাথে মিশে অনেকটা সময় কাটাতে পারবে। আমি যখন এই জায়গাটায় ফার্স্ট এন্ট্রি করলাম, আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে, বিকজ ওদের দুই পাশে একদম সুন্দর করে গাছ দেওয়া ছিল। আর আমি তো গাছ প্রেমিক প্লাস এনিমেল লাভার, তো পুরো রিসোর্টটা আমি ঘুরে ঘুরে দেখলাম, রেস্টুরেন্টটা আমি ঘুরে ঘুরে দেখছি, কোথায় বসবো সেটাও ডিসাইড করছি। আমার কাছে ভালো লেগেছে। আর আমরা এখানে ডিসাইড করছিলাম যে আমরা কোন জায়গাটায় বসবো আর আমরা আজকে কি কি করব। আমরা পৌঁছানোর আগে এখানে একটা বৃষ্টি হয়ে শেষ হয়েছে, যার জন্য এই জায়গাটা একটু ভিজা। পরিবেশটা অনেক সুন্দর। আমরা এখানে একটু স্ন্যাপ নিচ্ছিলাম, একটু মজা করছিলাম। এই সময়টা আসলেই অনেক মূল্যবান একটা সময়, যে সময়টা আমরা পার করেছি। খুব সুন্দর আমাদের একটা সময় কেটেছে। আমার কাছে মনে হয়েছে অনেক দিন পরে আমরা একটু রিল্যাক্স হলাম। মালিহা অমিয়ার কাছে অনেক ভালোই লেগেছে। আর বাকিটা তো ওরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে। সামারে স্পেশালি দেখুন আমার সাথে খুবই অ্যাটাচ। এখানে আমি আপনার ভাইয়ের সাথে একটু ঢং করছিলাম, যেটা আমি সবসময় করি। আসলে অনেকদিন পর আমরা একসাথে বের হয়ে এরকম মজা করেছিলাম। সামাইরা তার বাপ্পিকে অনেক অনেক ভালোবাসে আর অনেক আদর করে। সামাইরা ওর বাপ্পির জন্য স্পেশালি কি নিয়ে এসেছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে শালি দুলাভাইয়ের একটু স্ন্যাপ নেওয়া হচ্ছে। অনেক দিন পরে দুলাভাইকে পেয়েছে, মালিহার ফেভারিট দুলাভাই। শুধু মালিহারই না, অমিয়ারও ফেভারিট দুলাভাই। আর তাছাড়া দুলাভাইদেরও এরা হচ্ছে ফেভারিট শালিকা। আমি আর মালিহা এখানে একটু ছবি নিতে চাচ্ছিলাম। সামাইরা এখানে আমাদের সাথে একটু দুষ্টামি করছিল, খুব ভালো লাগছিল। আমরা দুই বোন মিলে একটু স্ন্যাপ নিচ্ছিলাম। মনে হচ্ছিল অনেক বছর পরে মনে হয় এই স্ন্যাপটা নিচ্ছি আমরা। গল্পে ছবি তুলতে তুলতে আমাদের খাবার চলে আসে। আমরা আজকে খাবার অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস উইথ চিকেন ফ্রাই এন্ড চিকেন কারি। চিকেন কারিটার কালারটা আমার কাছে ওরকম একটা ভালো লাগেনি, বাট খাবারটা মজা ছিল। ইভেন ফ্রাইড রাইসটাও ভালো ছিল। আমি এখানে খাবারগুলো ট্রাই করছিলাম। আমি যখন ফার্স্ট বাইটটা দিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে খাবার। আপনারা চাইলে এখানে খুব সুন্দর একটা সময় কাটাতে চলে আসতে পারেন। আস্তে আস্তে যেহেতু অনেকটা সময় লেগে গিয়েছে, আমরা এখানে পৌঁছেছি দুপুরবেলা। আমরা সবাই
সবাই অনেক হাংরি ছিলাম, তো আমরা আগে আমাদের খাবারটা সেরে নিচ্ছিলাম। আমরা এখানে কিছু একটা গল্প করছিলাম, যার জন্য আমাদের হাসাহাসি হচ্ছিল। খাবার দাবার শেষ, তো এখন গিফটস দেওয়ার পালা। অমি এখন তার দুলাভাইকে গিফটস দিচ্ছিল, আর আমাদের সামাইরা মনি এটা বের করে দেখাচ্ছে যে ওরা কি গিফটস নিয়ে এসেছে। তাদের দুলাভাইয়ের জন্য খুবই সুন্দর একটা পলো নিয়ে এসেছে, যেটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করেছে, এবং আপনাদের ভাইয়া এই কালারটার উপরে একটু উইকনেসও আছে। ওরা জানি কিভাবে বুঝে গিয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, মালিহা আমিয়া কিন্তু ছেলেদের জিনিস কেনার একটু আইডিয়াটা কম, কিন্তু তার সত্ত্বেও ওরা খুব সুন্দর একটা জিনিস কিনে নিয়ে এসেছে, যেটা দেখে আমি অনেক অবাক, আপনাদের ভাইয়াও অনেক অবাক। ইভেন খুব সুন্দর হয়েছে। এই সুন্দর রেস্টুরেন্টটার নাম হচ্ছে ছায়াতল। এটা একটা রেস্টুরেন্ট প্লাস রিসর্ট। দেন আমরা ওখান থেকে চলে আসি লেক সাইডে, কারণ আমার অনেক ফুচকা আর ভেলপুরি খাওয়ার ক্রেভিং হয়েছে। তো চিন্তা করলাম যে এই জায়গাটাই হচ্ছে বেস্ট জায়গা, যেখান থেকে আমরা খুব মজার এই খাবারগুলো খেতে পারবো। কিন্তু তার আগে আমাদের একটু চা খাওয়া দরকার, কারণ এখানে সবাই চা খোর, আর আমি ওদের সাথে থাকতে থাকতে আমারও কেন জানি চা খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। আমরা চা অর্ডার করে চায়ের জন্য ওয়েট করছিলাম। এখানে আমরা বোনরা আবার একটু মজা করছিলাম। চা খেতে আমার এখন বেশ ভালোই লাগে। আর এরপরে আমরা ফুচকা আর ভেলপুরি অর্ডার করি। এখানের মধ্যে একটা বোম্বাই মরিচের ফুচকা ছিল, বাপরে এত ঝাল ছিল। এটা খেয়েছে মালিহা আর রমিয়া। আর দেখুন সামাইরা কিচ্ছু খেতে চায় না। আপনারা সবাই কমেন্টে বলবেন যেন সামাইরা ঠিকমতো খাওয়া দাওয়া করে। দেন আমরা বাসায় আসার জন্য যখন বের হই, তখন সামারের ক্রেভিং হয়েছে, ও এখন একটু খেলবে। দেন আমরা ওকে একটু রাইডে ওঠানোর জন্য নিয়ে যাই। ও একটু রাইডে উঠে অনেক মজা করলো। এই তো আমাদের দিনটা আজকে এখানেই শেষ হয়েছে। সামাইরা তার বাপ্পির জন্য অনেক স্পেশাল একটা গিফট নিয়ে এসেছে। সে তার বাপ্পির জন্য ক্যাডবেরি সিল্কের সবচেয়ে বড় চকলেটটা নিয়ে এসেছে তার পকেট মানির টাকা দিয়ে। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আজকে অনেক সুন্দর একটা সময় কাটাইছি আসলে আমার বোনদের সাথে। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই টাইপের ব্লগ যদি আরো দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে বলবেন। আর আজকে আমাদেরকে আপনাদের কাছে কেমন লেগেছে, স্পেশালি আজকে আপনাদের ভাইয়ার স্পেশাল ডেটা, মানে কিভাবে যে সেলিব্রেট করলাম আমরা, এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আপনাদের সাথে আবার আমার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি ভিডিওটা। আল্লাহ হাফেজ।